কাপাসিয়া থেকে বিশেষ প্রতিবেদন। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার লোহাদি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মুহসিন সারার নেই। গতকাল তিনি ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করলে আজ সোমবার সকাল 10 ঘটিকায় লোহাদি বহিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ এলাকার অসংখ্য ধর্মপ্রাণ মানুষ। মাঠ জুড়ে মানুষের ঢল নামে প্রিয় এই শিক্ষকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে। প্রয়াত মোহসিন স্যার দীর্ঘ সময় ধরে লোহাদি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা বিস্তারে তার অবদান, সৎ জীবনাচার এবং নৈতিকতা শিক্ষার্থীদের মাঝে আজও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে। তিনি শুধু একজন শিক্ষকই ছিলেন না, বরং একজন প্রকৃত আলোকদূত ছিলেন, যিনি শিক্ষা ও মানবতার আলো ছড়িয়ে গেছেন সমাজের প্রতিটি স্তরে। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার পরিবার। এ সময় অশ্রুসিক্ত নয়নের শিক্ষক সহকর্মী ও শিক্ষার্থীরা প্রিয় স্যারের বিদায় মুহূর্তে শোক প্রকাশ করেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন স্যারের মেয়ের জামাই। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন স্যারকে বেহেশত নসিব করে। আমি আপনাদের একজন নজরের ছোট ভাই হিসেবে আমি স্যারের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আজকে শেষ বিদায়ের জন্য স্যারের জন্য সবাই দোয়া করবেন, স্যারকে যেন আল্লাহ তাআলা একটা ভালো ডাকের ছেলের জন্য ওনাকে যেন নসিব করেন। যার জানাজা পড়তে আসছি জনাব মহসিন সরকার, সারাটা জীবন উনি মানুষের অর্থাৎ আমাদের সন্তানদেরকে শিক্ষা দিয়ে মানুষ করে গেছেন। উনি আমারও শিক্ষক, সিংহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এই লোহাদি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। কাজী আমি কথা বাড়াতে চাই না, আমি শুধু এইটুকু বলবো, ওনার এই দীর্ঘ সময়ে মানুষ গড়ার কারিগর থাকা অবস্থায় যদি আপনাদের এই এলাকার কোনো মানুষের মনে কোনো কষ্ট দিয়ে থাকে, কোনো অভিভাবকদের মনে কোনো কষ্ট দিয়ে থাকে, ওনার বাড়ি নর্তনপুর, আমার বাড়ি গাওড়ার, আমি ওনার এই এলাকা হিসেবে, ওনার পারিবারিক হিসাবে আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ রাখবো, আজকে এই বিদায়ী মুহূর্তে শেষ বেলায় আপনারা ওনাকে মাফ করে দিবেন। সম্মানিত মুসল্লি ভাইরা, মহসিন স্যারের জানাজা নামাজ আপনারা আসছেন, ইতিমধ্যে ওনার গুণের কথা শুনছেন। আমার ওয়াইফ লোহাদি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হিসেবে যে সময় জয়েন করে, উনি ছিল হাই স্কুলের প্রধান শিক্ষক। সেই সুবাদে আমার ওয়াইফকে অনেক আদর করতো, আমার খুবই স্নেহ করতো, রাস্তাঘাটে দেখা হইলে। তাদের স্যারের জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন যে কোনো একটা নেকা মনে ছিল ওনাকে মাফ করে দেয়, এই দোয়াটুকু আপনারা করবেন। 716 জন লোক মারা গেছে 8 মাস 2 দিনে। সকল মৃত ব্যক্তিদের জন্য দোয়া চাই। আবারও মরহুমের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমন একটা লোকের জানাজা পড়তেছি এই মাঠে, যে লোকটা এই স্কুলটার জন্য দীর্ঘ যুগ, প্রায় 2.5 যুগ যাবৎ স্কুলটার জন্য অনেক সেবা দিয়েছেন স্কুলের জন্য। আমরা তো এই এলাকার অনেকে জানি, আমরা জানি উনি লোহাদিরই সন্তান। এই স্কুলটার সাথে ওনার প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা স্থানে ওনার একটা নারী সম্পর্ক ছিল এবং অনেক ছাত্র ছাত্রীর জন্য অনেক অনেক সেবা দিয়ে গেছেন। স্কুলের পক্ষ থেকে সভাপতি হিসেবে আমি গভীর শোক জানাচ্ছি এবং আমাদের এই কাপাসিয়ার বিএনপির অভিভাবক, উন্নয়নের রূপকার হান্নান শাহ, শুধু দত্তশ্বরী শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ভাই বিশেষ কাজ থেকে আসতে পারে নাই, উনি সকলের কাছে ওনার জন্য দোয়া চেয়েছেন। পরবর্তী ওনার পরিবারের সাথে ওনার কবর জিয়ারত করবেন জানাচ্ছেন। আমরা আবার ওনার জন্য আজকের এই দিনে ওনাকে আমরা খাস দিলে ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক যাকে ওনাকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুক, আমিন। আসসালামু আলাইকুম। একজন মানুষ গড়ার কারিগর, একজন মুসলমান যার মুখে রাসূলের সুন্নাত, যিনি এই যে এলাকার শিক্ষার আলো ছড়িয়েছেন। আজকে ঐতিহ্যবাহী লোহাদি উচ্চ বিদ্যালয় বলা হয়, সেই ঐতিহ্যের ধারাবাহিকের মধ্যে অন্যতম যে ব্যক্তিটি উনি আমাদের মধ্যে চলে গেছেন, জনাব মহসিন সরকার সাহেব। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ফজরের নামাজের পর এরকম একজন দিনদার ইমানদার মুসলমানের জানাজা শরীক হওয়ার তৌফিক দান করছেন, সেই জন্য প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মানুষ চলার পথে ভুল হইতে পারে, করতেই পারে, তারপরে ওনার যে গুণগুলি ছিল, আমার মনে হয় শিক্ষক আজকে যে এখানে উপস্থিত, আমি দেখছি যে কাপাসিয়ার প্রায় সকল এলাকার শিক্ষকরা এসেছেন, তাদের যে অভিভাবক, আমি মনে করি এই এলাকায় শুধু আপনার অভিভাবক হারান নাই, শিক্ষকদের মধ্যে একজন অভিভাবক উনি ছিলেন মহসিন স্যার।
উনি কাপাসিয়া যেতেন, আমার সাথে দেখা হতেন, আমাকে অত্যন্ত স্নেহ করতেন। সেই দৃষ্টিতে আজকে আমরা আপনাদের কাছে এই কথাটাই বলবো, উনি ছিলেন এই এলাকার আলোগর, মানুষকে আলো প্রদীপ দ্বীপ জ্বালাচ্ছিলেন, জ্বালিয়েছেন দীর্ঘদিন। তারপরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আজকে শেষ বিদের বেলায় সকলে আল্লাহর হস্তে ওনাকে আমরা মাফ করবো। স্যারের এই যে একটা বৈশিষ্ট্য ছিল, যে যখন প্রথম লোহাদি স্কুলে পঞ্চম শ্রেণী খুলছিল স্যারে, সকল এলাকায় সকল মহল্লায় স্যারে গিয়া 7 জন ছাত্র নিয়ে খুলছিল, সেই একজন ছাত্র আমি। এবং এক একটা মানুষের এক একটা বৈশিষ্ট্য থাকে, যেমন আমাদের স্যার মহসিন সরকার, এমন কোনো বাড়ি ছিল না যারা এসএসসি পরীক্ষা দিত এটা গ্রুপ করে প্রতি বাড়ি বাড়ি পাঠাইতো। কিন্তু সবাই সব কাজ পারে না, কিন্তু দেখা যায় নামে এক যে টিচার, কিন্তু টিচার যে একটা জিনিস, যে স্যার যে একটা জিনিস, এটা ওনার মধ্যে বিদ্যমান ছিল। যে স্যারের পক্ষে স্কুল নিয়ে ভালো বলতো, সে খুব ভালো ছিল। এটা ছিল স্যারের প্রধান বৈশিষ্ট্য। এই স্যারের মতন একটা গুণাবলী বা শিক্ষার যেটা অগ্রগতি, সেটা আজও পর্যন্ত আমি কোনো জায়গায় খুঁজে পাই না। তবে স্যারের জন্য সবাই আমরা মন খুলে প্রাণ খুলে স্যারের জন্য আমরা দোয়া করবো। মহসিন স্যার আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর ইচ্ছায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। স্যার আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি আমার নানার বাড়িতে একসময় থাকতেন। আমার নানার বাড়ি বাঘুয়া, হ্যাঁ, আমার নানার নাম ডক্টর আব্দুর রাজ্জাক। তার বাড়িতে তিনি একসময় থাকতেন। সেই সুবাদে ওনার পরিবারের সদস্য সবার সাথে আমাদের পরিবারের একটা ভালো সম্পর্ক ছিল। আপনারা জানেন আল্লাহ তাআলা তাকে 2টি মেয়ে সন্তান দান করেছেন এবং সুযোগ্য সন্তান হিসেবে এখন ভালো জায়গায় দায়িত্ব পালন করছেন, শিক্ষকতা করছেন। এই প্রতিষ্ঠানে এই স্যারের ছোট ভাই ছিলেন। 1 বছর আগেও তিনি তার ভাইকে এখানে রেখে গিয়েছিলেন। আল্লাহর ইচ্ছায় তার ভাইকে আল্লাহ তাআলা আগে নিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমরা দোয়া করি এই দুইজনকে জান্নাতের সর্বোচ্চ মাকাম। একই সাথে দোয়া করি, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মানুষের মধ্যে দেখতে চান মৃত্যু এবং জীবনের মধ্য দিয়ে কে আসলে উত্তম কাজটি করেছে। উত্তম অনেক কাজ আল্লাহ তাআলা দুনিয়াতে করার সুযোগ দেন। তার মধ্যে অন্যতম হলো 3টি কাজ যেটা মরার পরে মানুষকে উপকৃত করে। তার মধ্যে একটি হলো আল ইলমু ইয়ানতাফিউ বিহি, এমন ইলম যেটা তাকে উপকৃত করে। ইলম মানে হলো জ্ঞান, জ্ঞান বিতরণের কর্মক্ষেত্র, একটা কর্মযোগ্য হলো এই শিক্ষা প্রতিষ্ঠান লোহাদি স্কুলে। তিনি কিছুক্ষণ আগে ভাই বলেছেন যে একদম সূচনা লগ্ন থেকে হাতে হাতে ধরে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। আমরা দোয়া করি তার এই শিক্ষা প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা সদকায়ে জারিয়া হিসেবে, উপকারী ইলম হিসেবে কবুল করে নিন। এর বিনিময়ে তিনি যেন কবরে থেকে কিয়ামত পর্যন্ত পাইতে থাকে, আল্লাহ তাআলা সেই তৌফিক তাকে দান করুন। উপস্থিত একজন বিশিষ্ট শিক্ষাবিদ, একজন শিক্ষকদের শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষার্থীদের হৃদয়ের আলো যিনি বিকশিত করেছিলেন, জ্বালিয়েছিলেন। লোহাদি যখন অন্ধকারে নিপতিত হয়েছিল, অত্র এলাকায় যখন রাজনৈতিক রোষানল চলছিল, তখন সবকিছুকে ব্যাপ করেন যে মানুষটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সকল রাজনৈতিক আদর্শের মহান আদর্শ হচ্ছে মানবিকতাকে বিলিয়ে দেওয়া এবং মানবিকতার বিকাশ তৈরি করা। সেই বিকাশের লক্ষ্যে যিনি কাজ করেছেন সারা জীবন, আমাদের সেই প্রাণপ্রিয় শিক্ষাগুরু জনাব মহসিন সরকারের আজকের এই জানাজায় উপস্থিত সম্মানিত মুসল্লি একরাম। আমাদের ব্যক্তিগত একটি আইডিওলজি আছে, তবে সকল রাজনৈতিক আদর্শ যেন মানবিকতাকে কখনো ছাপিয়ে না যায়। মহসিন সরকার হচ্ছে আজকে সেই অনুপম দৃষ্টান্ত যাকে আমরা অনুসরণ করতে পারি। শুধু মহসিন সরকারের আজকের এই জানাজায় শুধু আনুষ্ঠানিকতার পরে যদি আমরা ভুলে যাই যে আমাদের যে মানবিক দায়িত্ব আছে, তাহলে কিন্তু আমরা আবার পিছিয়ে পড়ব, আমরা হারিয়ে যাব এবং মানুষ আমাদেরকে নিয়ে কুৎসা রচনা করবে। তাই আমরা চাইব
আজ শুধু মহসিদুল সরকার ছাড়াও এই কাপাসিয়া, এই গাজীপুর তথা সমগ্র বাংলাদেশে যেখানে আমাদের শিক্ষা গুরুরা থাকবেন, ছোট স্কুল থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ পর্যন্ত আমরা সর্বোচ্চ সম্মান এবং সমীহ দৃষ্টিতে তাদেরকে আমরা যেন দেখি, তাহলে কিন্তু মহসিদুল সরকার আজকে বিদায় নিলেও এরকম প্রত্যেকটি লোকালে, প্রত্যেকটি আনাচে কানাচে যেখানে শিক্ষার বাতিঘর এবং আলোর বর্তিকা যেখানে জাগ্রত হয়েছে সেখানে সবগুলো সমুন্নত থাকবে। আমি আমাদের লোহাদি ভর্তি হইতে হবে। স্যারের, আমি বিস্তারিত বলবো না, স্যারের যে এই যে একটা উদ্যোগ ছিল, বিভিন্ন জায়গায় ছাত্র যে কালেকশন করতো, আমার এই ব্যাপারটাতে দেখতে পাচ্ছি তখন থেকে আমাদের ব্যাচ থেকে শুরু করে অনেক ছাত্রছাত্রী হয়ে গেছিল, তারপর থেকে স্কুলে এই যাত্রা। আরেকটি কথা আপনাদেরকে বললে হয়তো ভালো লাগবে, আমি যখন ক্লাস 10-এ পড়ি, পঞ্চম শ্রেণী থেকে যখন ক্লাস 10-এ পড়ি, তখন স্যারের চোখে একটু সমস্যা ছিল। তো স্যার বলছিল যে আমাকে ইসলামিয়া চক্ষু হাসপাতাল ঢাকা একটু নিয়ে যাবা, কেউ পারছি না। তখন কিন্তু আমিও হাসপাতাল চিনি না। তখন স্যারকে নিয়ে ওইখানে গেলাম, গিয়ে দিয়ে অনেক লাইন, তো লাইনে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে ওই স্যারে বলতেছি কি, বাবারে আমার তো প্রস্রাবে ধরছে। এখন প্রস্রাবে ধরছি, লাইন ছেড়ে দিলে তো আবার লাইনে দেওয়া লাগবে। তো পাশে একটা ইট পাইলাম, ওর ইট টানে দিয়া পর স্যারের বাথরুমে নিয়ে গেছি। বাথরুমে এসে ঘুরে দিই, ইটও না, ইট গেছে এখন। তো কি করি, তারপর আবারও লাইনে থেকে স্যারকে দেখাইলাম। স্যার এই জন্য বলা, স্যার ওই দিন আমার জন্য দোয়া করেছিল যে বাবা তোমার যদি এখানে চাকরি হইতো। ওই স্যারের দোয়া আজকে বৃহত্তর ইসলামের চক্ষু হাসপাতালে ডিজিএম হিসেবে আছি, এবং স্যারের 2টা অপারেশন আমি ইসলামিয়া চক্ষু হাসপাতালে করেছি, আপনারা তো জানেন। আর সারা কাপাসিয়াতে 6,500 রোগী আমার মাধ্যমে, ক্যাম্পের মাধ্যমে 6,500 রোগী ফ্রি অপারেশন হয়েছে। এবং এই দোয়াগুলি শুধু আমি না, আজকে আমার স্যারকে অর্পণ করলাম, এই দোয়াগুলি স্যারও পাবেন না স্যার? আমাদের হেড স্যার ছিল আমার বড় ভাই, উনি 80 সালে লোহাদি আসছেন, আমি 82-তে আসছি। আমি একজন শিক্ষক হিসেবে, অলরাউন্ডার টিচার হিসাবে এক স্যারকে ছিল, যিনি নাকি শুধু পাঠদান প্রক্রিয়া নয়, রেজাল্ট ভালো করার জন্য নয়, সকল দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা সকল দিক দিয়ে আমার একটা প্রতিভা ছিল। প্রতিভা বিকাশের জন্য আমি সাহস করে ওনার দিক নির্দেশনায় এই প্রতিষ্ঠানকে উত্তরোত্তর উন্নতির দিকে ধাবিত করার জন্য চেষ্টা করেছি।